মাস্টার্স প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তাদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য 2টি স্টেপে আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করে মাস্টার রেগুলার লগ ইনে ক্লিক করতে হবে। এখানে রোল নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনার কংগ্রাচুলেশন ইউর অ্যাসাইন সোশিওলজি গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ যশোর একাডেমি ফার্স্ট মেরিট লিস্ট, এটা দেখতে পাবেন। এখানে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, এটাতে ক্লিক করে আপনাকে অ্যাডমিশন ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এরপর আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন, এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস, নিচে আপনার আছে গার্ডিয়ান নেম এবং মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, আপনার বাৎসরিক ইনকামটি দিতে হবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট প্রথমে, তারপর আপনার ফুল অ্যাড্রেসটি লিখে দিবেন। সবকিছু দেওয়া হলে নিচে সেভ ইনফরমেশনে ক্লিক করতে হবে। এখানে আপনার সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে পিডিএফটি অবশ্যই 3 সেট কালার প্রিন্ট করতে হবে। এরপরে আপনাকে কলেজের ওয়েবসাইটে যাইতে হবে। যাওয়ার পরে বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমে আপনাকে কলেজের ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার সার্কুলারে পেয়ে যাবেন। স্টুডেন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই সেম দিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাডমিশনে ক্লিক করতে হবে। অ্যাডমিশন ক্লিক করার পরে নিচেই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, ক্লিক ফর অ্যাডমিশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সিলেক্ট গ্রুপ, এরপরে আপনার সিলেক্ট ডিপার্টমেন্ট, তারপরে আপনার অ্যাডমিশন রোল নাম্বারটি দিবেন, তারপর চেক ফর অ্যাডমিশন, এটা ক্লিক করার পরে আপনার নাম এবং আপনার কিছু ইনফরমেশন এখানে পূরণ করতে হবে। যেগুলো স্টার দেওয়া আছে সবগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো আমি আমারগুলো ফিল আপ করে নিচ্ছি। আপনারা অবশ্যই সঠিকভাবে এখানে ফিল আপ করবেন, কোনো ভুল করা যাবে না। দরকার হলে 2-3 বার আপনারা চেক করবেন। তো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এরপরে নিচেই একটি বক্স দেখতে পারবেন সাবজেক্ট চয়েস, এখানে আপনার কিছুই করতে হবে না, এটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে। সবকিছু যদি সঠিক থাকে তাহলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার ইওর অ্যাডমিশন ফর্ম সাবমিট সাকসেসফুল, প্লিজ পে টাকা 4,366 টাকা এখন আপনাকে পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনার অ্যাডমিশন ফর্মটি সেভ করে নেবেন এবং প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করে নিতে পারছেন। সেভ করে যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেবেন। অবশ্যই 3 সেট প্রিন্ট করতে হবে, কালার প্রিন্ট। এবার আপনাকে বিকাশ অথবা রকেট থেকে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার নিয়ম এখানে লেখা আছে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে চলে আসবেন, তারপর এডুকেশন ফি এই অপশনে আসবেন। আসার পর আপনার কলেজের নামটি সিলেক্ট করবেন। যদি কলেজের নামটি লেখার পরেও যদি না খুঁজে পান, স্ক্রল করে এখান থেকে আপনার কলেজের নামটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে স্টুডেন্ট আইডি অর্থাৎ অ্যাডমিশন রোল নাম্বারটি দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে প্রসেস টু পেতে ক্লিক করবেন। অ্যাডমিশন রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে প্রসেস টু পে আসার পরে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এখানে চলে আসবে, নাম এবং আপনার টাকার অ্যামাউন্ট। অবশ্যই আপনার বিকাশে কিছু টাকা বেশি রাখতে হবে, আপনাকে সার্ভিস চার্জ হিসাবে বিকাশ থেকে চার্জ কাটবে, এখানে 56 টাকা কেটছে। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে আবারও কলেজের ওয়েবসাইটে চলে আসতে হবে।
আসার পরে আপনার এখান থেকে রিসিপ্ট প্রিন্ট এইটাতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাডমিশন রোলটি লিখবেন। লেখার পরে আপনাকে শো পেমেন্ট লিস্ট, প্রথমে যে পেমেন্ট রিসিপ্টটি আছে এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট রিসিপ্ট চলে আসবে। ডান সাইডে আপনার প্রিন্ট এবং সেভ আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা সেভ করে নিতে পারবেন এটা এবং প্রিন্টও করতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে নিজেই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই এগুলো কলেজে জমা দিতে হবে কালার প্রিন্ট 3 সেট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।